বেশি চিনবেন। অনেক স্বাদ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এত পরিমাণ ঠান্ডা, গতকাল সন্ধ্যায় গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে খাবার খেতে। আসতে আসতে এত পরিমাণ ঠান্ডা লাগছে যে মানে বলার অবস্থা নেই। রাত্রে হিস্টামিন হ্যান ত্যান সব খাইছি। খাওয়ার পরে এখন আজকে উঠছি হচ্ছে সকাল 9টা। এখন এই যে আমার ঘড়ি সকাল 9টা। তো ওই সকাল 9টায় উঠার পরে একটু খেজুর খাইলাম, একটু কফি খাচ্ছি। তো এখনই বেরোবো। আমার বাইরের দিকে মনে হচ্ছে যে রোদ হচ্ছে। হ্যাঁ, বাইরে আমার মেয়েটে সব গেল, বাইরে রোদ হচ্ছে। আজকে সকালবেলা আমি কোথাও যাইনি। আব্বার ডায়াবেটিস চেক করার কথা, সেটাও করা হয়নি। ল্যান্সেট নিয়ে আসছিলাম, গতকাল ল্যান্সেট শেষ হয়ে গেছিলো 5:30টার সময়। আব্বু আবার হাঁটি করে, তো 5:30টার সময় ও ডাকছিল গতকাল। আজকে আমিও বুঝতে পারিনি, আব্বুও ডাকেনি, ভাবছে যে হয়তো নাই। তো বাইরের অবস্থা মোটামুটি ভালো। ওই যে রোদের তীব্রতাটা হয়তো বুঝতে পারছে না ওই ভিতর দিয়ে। এখন আমি যাব, যে আপনাদের দেখাবো, চলুন। তো আজ কিন্তু 1 জানুয়ারি 2026 সাল। তো 2026 সাল মানে প্রতি বছরেই আমি প্ল্যান করি কোনো না কোনো কিছু করার, টাইমলাইন সেট করি। ফেসবুক বলছি, ইউটিউব ভিডিও দেখি অনেকেই যে এইটাই হতে পারে আপনার জীবনের সব থেকে ভালো বছর, হ্যান ত্যান অনেক কিছু দেখি। তো দেখার পরেও অনেক কিছু নিজেও করি। তো করার পরে এই বছর একটা মাত্র বছর, যে বছরে আমি কোনো কিছুই মানে লিখিয়ে যে এইটা করতে হবে, এই মাইলস্টোন আমাকে অ্যাচিভ করতে হবে, এরকম কোনো কিছু করব না প্ল্যান করেছি। কারণ আমি যত কিছুই করি না কেন, এটা আসলে হয় না, নেভার হ্যাপেন্ড। তো এই কারণে প্ল্যান করাই ছেড়ে দিয়েছি। এই যে গাছের ইগুলো দেখাই যাচ্ছে না, লেবু গাছ, তারপরে এইখানে আর একটা কী ফুল গাছ ছিল, এগুলো দেখাই যাচ্ছে না। ইচ্ছা করলে কিন্তু এগুলোও ছোট ছোট কাজ করে বিভিন্ন ফুল গাছ। হ্যাঁ, এই মাছ তো ওই যে নিয়ে আসছি, তো মাছ তুমি করো, আমি পলিথিন নিয়ে আসছি, আর একটা মুরগি নিয়ে আসছি। হ্যাঁ, ওই কি মাছ সব? হ্যাঁ, এই তো দেখতে হবে। তো তুমি না দেখলে আবার কে দেখবে? হ্যাঁ, জিজ্ঞেস করো তো সাজু খালাকে কি মাছ। তেলাপিয়া খায় বাবু? আচ্ছা, তাহলে ঠিক আছে। তেলাপিয়া যখন খায় বাবু, তাহলে তুমি 2 পিস করে, না 1 পিস করে? হ্যাঁ, 1 পিস করে আমি ওই ছোট ছোট পলিটা নিয়ে আসছি। 1 পিস করে একটা ফ্রিজের একটা ঢোপের মধ্যে রাখো। হ্যাঁ, তাহলে ভালো হবে, ড্রয়ারের মধ্যে। তো তেলাপিয়া প্রচুর, তো যার কারণে। তো যাই হোক, আমাদের আজকে 1 জানুয়ারি, মানে হ্যাপি নিউ ইয়ার। আমরা সবসময় কিন্তু ছোটোবেলায়ও এখনও বলি এই হ্যাপি নিউ ইয়ার করবে না। তো যাই হোক, এইবার হ্যাপি নিউ ইয়ারটা আমাদের যে ফ্রেন্ড সার্কেল ছিল গ্রামের মধ্যে, এরা সবাই ম্যাক্সিমাম মানুষই আপত্তি জানিয়েছে, এবং আমিও আপত্তি জানিয়েছি যে আজকে তো মোটামুটি রাষ্ট্রীয় শোক, গতকাল চলছিল রাষ্ট্রীয় শোক। তো রাষ্ট্রীয় শোকের কারণে আমরা হ্যাপি নিউ ইয়ার, আতশবাজি ফোটানো, এই জিনিসগুলো করিনি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও কিন্তু এটা খারাপ। যার কারণে চিন্তা করছি যে এমনি এগুলো চেঞ্জ করা যায় কিনা, নিজের মধ্যে থেকেই ধীরে ধীরে এগুলো চেঞ্জ করা যায় কিনা। তো সেটা আমাদের করতে হবে, করেছিও তাই। কিন্তু আগামীকাল 2 জানুয়ারি আমার বড় বোন, যে আমাদের পাশের জেলাতেই থাকে, আমার বড় বোন আসবে। বড় বোন তার মেয়ে নিয়ে আসবে। এমনিতেই অনেক দিন পর আসে, খুব কম সময় থাকে, তারপরে চলে যায়। তারও নিজস্ব সংসার আছে। তো আসবে, এবং আমার কাছে আবদার, আমার বড় বোনের মেয়ের
যে গ্রিল নান অথবা গ্রিল পরোটা এইগুলো খাবে রাত্রে। তো আমি বলছি ঠিক আছে, ব্যবস্থা করে দিতে তার সমস্যা নেই, খুব বেশি ঝুঁকি ঝামেলা পোহাতে হবে না। তো এই জন্য আগামীকাল আমরা একটা প্ল্যান করছি যে রাত্রে একটু গ্রিল পরোটার একটা পার্টি, ছোটোখাটো পার্টি, এগুলোকে কিন্তু আমরা রাত্রে এলাকায় পার্টি বলি। খুব সাধারণ হয়, এলাকার গ্রামের বলছি, পরিবারের মধ্যেই দু একজন থাকে, কেউ একটু বেশি খায়, কেউ একটু কম খায়, বিভিন্ন জিনিসই হয়। তো চলুন যাই, এখন বাইরে যাওয়ার সময়। অনেকক্ষণ ঘরে, আজকে অনেকটা সময় কাটালাম ঘরে, তো এখন বাইরে যাব, ছাদ থেকে নিচে যাই, খামারের দিকে যাব কিংবা অন্য কোথাও যেতে পারি, দেখা যাক কী হয়। তো যাই হোক, একটু আগে বাসায় ছিলাম, বললাম যে বাইরে আসি, বললাম খামারে আসি মেনলি। তো খামারে আসার কথা ভেবে তারপরে আমার এই যে বিশেষজ্ঞ চাচা ফোন দিল, বললো যে তার খামারে আসতে। তো মনে হলো যে কোনো একটা খামারে আসলেই হয়। আবহাওয়া যেমন খারাপ, শরীরও খারাপ, তারপরেও এই আমার কিছু মুরগি লাগবে জীবন কালকে, এই 1.5 কেজি 2 কেজি গ্রিল করার। হ্যাঁ বাড়িতে গ্রিল করবেন? হ্যাঁ হ্যাঁ, বাহ, ওই যে ওই ইরা আসছে, তো আমার ওই অদ্রিটা আসছে, ওরা নাকি খাবে, তো যার কারণে গ্রিলের হ্যাঁ 1 কেজি 600-700 করে হবে না? 2 কেজি করে হবে। ওই তো, তাইলে হবে। একটু নরম নরম না হলে তো গ্রিল ভালো লাগবে না। গ্রিল নরম নরম ভালো লাগবে না। মুরগি আমি আজকে একটা জবাই করলাম, তৈরি আপনার হ্যাঁ, সে টাইনি মনে হচ্ছে, ছিল যাচ্ছে না দেশি মুরগি, তো ওইটা আমি খাওয়াই দিয়েছি আপনার 13 দিন থেকে। এত শক্ত হলে কিভাবে? এত শক্ত মুরগি, আসলে মুরগিকে যত্ন নেওয়ার জন্য শক্ত হয়ে গেছে। যাক, তাও যে ভালো মুরগিগুলো টিকে আছে। আমি তো ভাবছিলাম যে এই মুরগিগুলো টিকবে না, আমানের বাচ্চা, এটা আমানের রস। তো পরবর্তীতে আমরা শুনলাম যে আমানের রস নাকি ঠান্ডার সময় ওদের প্রোডাকশনটা মানে গ্রোথটা ভালো হয় না। তো তারপরেও যে হয়েছে, এরা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। কারণ এই গত চালানে কত লস হয়েছে? গত চালানে এই খামারেই 40,000 টাকা লস হয়েছে, বুঝতে পারছেন। আমরা সময় অসময়ে কাজ করার জন্য এই ধরনের খামার টামার দিছি, যাতে 1-1.5 ঘন্টা সময় ব্যয় করে কিছু টাকা ইনকাম হয়, যেটাতে আমরা ঘুরতে পারি, ঠিক আছে, ঘোরাফেরা করতে পারি আরামসে, পকেট মানি আর কি। হ্যাঁ, অন্য সোর্সিংও আছে ইনকাম, কিন্তু এইটা হচ্ছে আমাদের পকেট মানির জন্য, আর কিছু না। তো সেইখানে মনে করেন লাভ হওয়ার বদলে হচ্ছে লস। তো যাই হোক, এবার ইনশাল্লাহ লাভের মুখ হয়তো আমরা দেখতে পাবো, মানে আমার ডিম থেকেও দেখতে পাবো ইনশাল্লাহ। এখন পর্যন্ত আমাদের ডিমের কথা নাই বা বলি, ডিম কিন্তু খুবই খারাপ অবস্থা চলছে। 220 টাকা 240 টাকা খাচ্ছি, একেবারে কম। হ্যাঁ, তো সেইটা আসলে কিছু করার নাই, এই শীতের সময়টা এরকম থাকে। আর আমার মনে হয় রাজনৈতিক অস্থিরতাও একটা কারণ, বড় কারণ ডিমের বাজারটা খারাপ হওয়ার জন্য। তো তারপরেও আমরা চেষ্টা করছি ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য, যে আস্তে আস্তে হয়তো ডিমের দামটা বাড়বে। মোটামুটি 300-350 টাকা খাচ্ছি যখন হবে, তখন হয়তো আমরা কিছুটা ইনকাম করতে পারবো। এখন বর্তমানে কিন্তু ইনকাম করার কোনো ধরনের ওয়ে নাই, খাবারের দামটাই ভালোভাবে উঠছে না। এই হচ্ছে টিউবওয়েল। এই জীবন, এই টিউবওয়েলের এই পানি যাচ্ছে কোথায়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি হবে এই মুরগিটা? কি গ্রিল বানানো হবে? মুরগিটা অসুস্থ, বাজবে না, তাহলে খাই ফেলতে হবে। মানে এত বড় মুরগিটা ফেলতে হবে না, না না, খাই ফেলতে হবে। এই জন্য বাড়িতে ফোন দিয়ে বলি মুরগিটা। তো খামার টামার থাকলে কিন্তু একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে যে মুরগি অসুস্থ হওয়া মানে মুরগির গোরস্থান হচ্ছে পেট, ঠিক আছে। সেইটা আর ওই আপনার কোথাও ফেলে দেওয়া, শিয়ালে খাবে, কুকুরে খাবে, এরকম খুব কম হয়। কারণ 1 কেজি 1.5 কেজির উপরের কোনো মুরগি যদি নষ্ট হয়, মানে অসুস্থ মনে হয় যে কিছুক্ষণ পরে মারা যাবে, তো তাদের তো অবশ্যই খেয়ে ফেলতে হবে। মুরগিটা নিজের বাড়িতে থুই স্কুল দেওয়া যাবে না? মুরগি কটা খালি এই চালানে?
এই চালানে কটা খাওয়া হয়েছে মুরগি? একটা একটা। আর আজকে হচ্ছে একটা, দুটো একটা খাইছি মেলা হয়েছে। কতটুকু হয়েছে? 2-3টি রয়ে গেছে, একটা খাইছে না। ধরো ধরো কিটি ধরতে হবে না। এইটাকে ডাকো। তো মা আসছে, ধরো। তো একটা খাইছি কেন? কেউ এই 27-28 দিন হয়ে গেল। আজকে সকালে কিনে গেলাম। আজকে সকালেও নিয়ে গেছি, কাল সারা তাহলে এটা রস পেচ্ছে নাকি? জ্বর আসছে, ধরাই লোম ফুলা। তো এখন বাজছে হচ্ছে দুপুর 2টার দিকে আসলাম। দুপুরবেলায় খাওয়া দাওয়া করলাম হালকা পাতলা। খাওয়া দাওয়ার পরে এই যে আমাদের খামারে আসলাম। খামারে আসার হচ্ছে ওই 3টার দিকেই এই খামারে যারা আছে একটু হেল্প করে, ওরা চলে আসবে। তো আমার মনে হলো যে এখন যদি ঘুমাই তাহলে তো ঘুমেই আমাকে 5টা বাজায় দেবে, তাহলে তো ওদের সাথে দেখা হবে না, চাবি টাবি নেওয়ার একটা ঝামেলা থাকে। এই কারণে ঘুমালাম না ঘুমিয়ে চলে আসলাম খামারে। আমাদের খামারে মুরগিগুলো ডিম দিচ্ছে, তবে ডিমের দাম খুবই খারাপ অবস্থা। আমরা পাইকারি ডিম বিক্রি করছি 220, 230 এরকম, একেবারে কম। মানে এইভাবে আর কি, এইতে খুব বড় লসের মুখোমুখি হচ্ছি, বড় লস। এত বড় লস আমরা গত বছরেও পাইনি। ডিম কিন্তু দিচ্ছে, হ্যাঁ ডিম দিচ্ছে, ডিমের উৎপাদন যে খারাপ ব্যাপারটা এরকম নয়, যে ওনারা ডিম দিচ্ছে, সবই করছে, কিন্তু আমাদের যে ডিমের দামটা খুবই খারাপ। দামটার কারণে আমরা লসের সম্মুখীন হচ্ছি। তো এখনও যেহেতু আসেনি, ওরা বসেই থাকি, ওরা আসুক, আসলে ধীরে ধীরে করলেই হবে, ভিতরে ঢুকে করা যাবে। যাই হোক, এই সমস্যা হচ্ছে দাম। আপনার প্রোডাক্টের দাম যদি একটু বেশি হয় তখন মোটামুটি ভালো লাগে, একটু লাভের যদি পরিমাণটা হালকা একটু বেশি হয়। এখন তো লসের পরিমাণটাই বেশি, লাভ আবার কিভাবে হবে? তো সেই হিসাবে ডিমের দাম যদি একটু বাড়ে তাহলে দেখা গেল আমাদের জন্য ভালো হয়। তো সেটা দেখা যাক, আস্তে নাকি বাড়বে। তো বাড়ুক, তখনও দেখা যাবে যে কেমন কি লাভটা হয়। তো ওরা আসুক, আমার ওই খালারা আসলে করা যাবে। একটু আগে দোকানে গিয়েছিলাম, দোকানে যে এই যে লাড্ডু, অনেক দিন খাইনি এই লাড্ডু। দেখলাম দোকানে ঝোলানো আছে, তো আমি আবার একটা নিলাম। একটা নিয়ে খেতে চাই, দেখতে মনে হলো যে না একটা না, আরও একটা নিই, 2টা নিলাম। 2টা নিয়ে যে পুরানো লাড্ডু, একে বলে মতিচুরের লাড্ডু। অনেক লাড্ডু এখন কিন্তু আমাদের ওই যে কুষ্টিয়ার দিকে এখনও মতিচুরের লাড্ডু, তারপর লাড্ডু বনফুডে পাওয়া যায়। যারা কুষ্টিয়ার মানুষ আছেন তারা হয়তো এই জিনিসটা বেশি চিনবেন। অনেক স্বাদ, ভালোই লাগলো। তো ওইটাও আমার খুব ভালো লাগে। আর সব থেকে বেশি ভালো লাগে এই টাইপের লাড্ডু খেতে। মোটামুটি ভালোই লাগে আর কি। হ্যাঁ, ছোটোবেলা থেকে মিষ্টি বেশি খাইতাম, এখনও খাই। কফির সাথে সকালবেলায় মিষ্টি, চিনি না হলে ভালো লাগে না। তারপর আপনার গ্রিন টি, সবুজ চার সাথে চিনি না হলে ভালো লাগে না। তো এইভাবে চলছে আর কি। তো সব থেকে মজার জিনিসটা হচ্ছে যে মতিচুরের লাড্ডু। আপনারা যারা গ্রাম অঞ্চলে বাস, যাদের, এরা কিন্তু বেশি ভালো মানে চিনবেন আর কি মতিচুরের লাড্ডু। ছোটোবেলায় আমার নব্বু ছিল, মানে আছেন, উনি বেঁচে আছেন। উনি আমাকে প্রতিদিন মোটরসাইকেলে করে একটা দোকান পর্যন্ত, মানে বাড়ি থেকে হয়তো 50 পা দূরে একটা দোকানে নিয়ে যেত। 1 টাকার সন্দেশ, 1 টাকার এই লাড্ডু। তখন এইগুলো
এই 1 টাকা দাম ছিল, অনলি 1 টাকা। এই 2 টাকার জিনিস কিনে দিত, আমি খাইতে খাইতে বাড়ি আসতাম। তো এই পুরনো স্মৃতিও আসলে এই লাড্ডুর সাথে আমার জড়িয়ে।